হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের খুবই ইউনিক আর খুবই টেস্টফুল একটি রেসিপি। আমরা একঘেয়েমি পটল খেতে খেতে অনেকে একদম বোর হয়ে গিয়েছি। আর আমরা যারা পটল পছন্দ করি না তারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখব, পটল ভালো লাগতে পারে। তো চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি এখানে পটল নিয়েছি আর পটলগুলো আমি এইভাবে ছিলে নিচ্ছি। দেখা পাচ্ছেন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমি পুরোপুরি খোসা ছাড়াচ্ছি না, আমি কিছুটা ছাড়িয়ে কিছুটা রেখে দিচ্ছি, প্রায় 50-50 এমন। তো খোসা ছাড়িয়ে নিয়ে দেখা পাচ্ছেন আমি মাছ থেকে কেটে নিয়ে সেইটার মাছ থেকেও আমি এরকমভাবে একটু দাগ দিয়ে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। এর ভিতরে যেন মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে, তাই আমি এভাবে একটু চিড়ে চিড়ে নিচ্ছি। তো সবগুলো পটল আমি এখানে রেডি করে নিয়েছি। আর দেখা পাচ্ছেন আমি খোসা পুরোপুরি ছাড়াইনি, আমি 50%-এর মতো রেখে দিয়েছি প্রায়। তো এরপরে আমি এগুলো নিয়ে নিচ্ছি এটার মধ্যে মশলা মাখানোর জন্য। নুন দিচ্ছি আমি হাফ চা চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না, আমি শুধুমাত্র নুন এবং হলুদ গুঁড়ো দিয়েই আপাতত এটা মেখে নেব। আর এই অবস্থায় আমি এটাকে ভেজে নেব। তো ভাজার জন্য আমি একটা প্যান নিয়েছি, আর প্যানটা গরম হতেই সেটার উপরে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি যে পটলটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ভেজে নেব 6-7 মিনিটের মতো। এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু পটল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে পটলটা সিদ্ধ হয়ে যায়, সেহেতু এটা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের রেডি হয়ে যাবে। তো দেখা পাচ্ছেন আমি এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। গাটা একটু লাল লাল হলে আপনারা খেয়াল রাখবেন, গাটা একটু হালকা পুড়িয়ে নেবেন। তো একটু লাল লাল হলেই আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে। আমি এটা একটু ঘন ঘনই নেড়ে দেব, যেহেতু এটা বেশিক্ষণ একভাবে থাকলে পুড়ে যায়, সেহেতু আমি একটু ঘন ঘনই নেড়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো পটল যেমন ভাজে আর কি সেইভাবেই একটু ভেজে নেবেন। আপনারা যদি মেহমানের জন্য কোনো সবজি রেডি করতে চান তাহলে এটা চোখ বন্ধ করে করতে পারেন। আর বাড়িতে যদি মাছ মাংস খেতে খেতে বোর হন, কোনো সবজি ট্রাই করতে চান, তাহলে এটা খুব নিশ্চিন্তেই এই রান্নাটা করতে পারেন। তো পটলগুলো ভাজা হয়ে গেলে আমি সেই একই প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তারপরে দেব আস্ত জিরে হাফ চা চামচ, কালো জিরে দেব 2 পিঞ্চের মতো, আর দেব মেথি ওই 2 পিঞ্চের মতো। তো আমি ওই 2 চিমটি করে মেথি আর কালো জিরাটা দিয়েছি, আর হাফ চা চামচ আস্ত জিরে দিয়েছি। এরপরে দেব আমি পেঁয়াজ। আমি হাফ কাপ পেঁয়াজ আগে থেকে কেটে নিয়ে রেখেছিলাম, আমি এগুলো কিউব আকারে ছোট ছোট করে কেটেছি। তো আমি গোটা মশলাগুলো আর পেঁয়াজটা খুব ভালোভাবে একদম ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত এরকম একটা গোল্ডেন আকার ধারণ করে ততক্ষণ পর্যন্তই আমরা ভাজতে থাকবো। এরপরেই আমরা দেব লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি আমি চাট মশলা 1 চা চামচ। এরপরে আমরা দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, এটা পুরোপুরি অপশনাল। আর আদা এবং রসুনের পেস্ট দিয়েছি 1 চা চামচ। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়েছি, যেহেতু আমার এখন জলের প্রয়োজন ছিল তাই আমি এখন জল দিয়ে দিয়েছি। আর আপনারা এই সময় জলটা ব্যবহার করবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। আর একটু নেড়ে নিয়ে যখন জলটা মরে আসবে এরপরে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হিং। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি দেখা পাচ্ছেন ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দেব আরও হাফ কাপ পরিমাণ জল, যেহেতু আমার এখন জলের প্রয়োজন পড়ছে। আর এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না, জল ওঠার মতো কোনো সবজিও কিছু দিচ্ছি না, তাই এখানে জলের প্রয়োজন পড়বে। তো এখনও পর্যন্ত আমার 1 কাপ পরিমাণ জল প্রায় দেওয়া হয়ে গিয়েছে। তো এই হাফ কাপ পরিমাণ জলটা দেওয়ার পরেও এই জলটা মরা পর্যন্ত আমরা নাড়তে থাকবো আর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি যে পটলটা ভেজে রেখেছিলাম সে পটলটা মশলার মধ্যেই দিয়ে দেব।
এরপরে আমাদের এক্সট্রা আর কোনো কাজ নেই, আর এক্সট্রা কোনো মশলাও অ্যাড হবে না। তাই আমরা পটলটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে মশলা ঢোকানোর চেষ্টা করব। আর দেখা পাচ্ছেন আমি খুব স্মুথলি এটা নাড়ছি। এটা খুব তাড়াহুড়ো করে নাড়তে যাবেন না, তাহলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। যেহেতু এটা আগে থেকে ভালোভাবে ভেজে নিয়েছি, তাই এটা খুব স্মুথলি নাড়ার চেষ্টা করবেন। তো এই জলটা মরা পর্যন্ত দেখা পাচ্ছেন আমি অল্প অল্প করে একবার একবার করে নেড়ে দেবো, যেন জলটা পুরোপুরি মরে যায়। তাহলে আমরা এরপরে আবার জল ব্যবহার করতে পারবো। তো কিছুক্ষণ পরে আমার এই জলটা পুরোপুরি মরে গিয়েছে। এখন আমি একদম ঝোল দিয়ে দেব, তাই আমি 2 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। আর এখানে আপনারা 2 কাপের একটু অল্প জলও ব্যবহার করতে পারেন। আপনারা যদি এটা একদম মাখো মাখো করতে চান, সেক্ষেত্রেও খেতে খুব ভালো লাগবে। সেক্ষেত্রে জলটা একটু কমিয়ে দিতে হবে। তো জলটা দেওয়ার পরে আমি এটা ঢেকে দেব। ওই 6 থেকে 7-8 মিনিট মতো এরকম পর্যন্ত আমি রান্না করব। আর এটা হাই ফ্লেমে রেখেই আমি রান্না করছি, যেহেতু আমার বেশি সময় লাগবে না। আর 7-8 মিনিট পরেই আমি ঢাকাটা খুলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। আমার কাছে ধনিয়া পাতা আছে, তাই আমি ধনিয়া পাতা দিয়েছি। আপনাদের কাছে যদি এটা না থাকে, তাহলে চাইলে একটু কাসুরি মেথিও অ্যাড করে দিতে পারেন, সেটার ফ্লেভারও খুব ভালো আসে। আর যদি দুটোই না থেকে থাকে, তাহলে তো কোনো অপশানই নেই আমাদের কাছে। তো ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে আমি আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও আমি 2 মিনিটের জন্য রান্না করব। আর 2 মিনিট পরেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একবার চেক করে নেব। তো এই ছিল আমার আজকের রেসিপি পটলের তরকারি।